আমি উত্তর কলকাতার প্রদীপ কুমার দা। আজকে মহাশিবরাত্রি, একটা প্রাচীনতম মন্দির দেখাতে আপনাদের নিয়ে যাব, বাবা রামেশ্বর ধাম। 374 বছর প্রাচীন এই ধামে আপনাদের নিয়ে যাব। আজকে শুভ দিন, মহাশিবরাত্রির দিনে। তার আগে এই মন্দিরে কিভাবে আপনি আসবেন, কিভাবে আপনি পথটা চিনবেন, সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। আমি ক্যামেরা পার্সনকে বলবো, এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এইটা হচ্ছে কুমারটুলি থেকে আরো এগিয়ে যান যদি, এটা হচ্ছে বাগবাজার, অর্থাৎ কুমারটুলি পার করে এটা বাগবাজার। এই দিকে যদি আমি ঘুরে যাই, এটা হচ্ছে শোভাবাজার বাজার। এই হচ্ছে বাজারের গেট, এই হচ্ছে শোভাবাজার বাজারের গেট। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর গেট, 2 নম্বর গেট এবং 3 নম্বর গেট, এই শোভাবাজার গেট। আর এই হচ্ছে কলকাতার একটা ঐতিহ্য যে অঞ্চলের ট্রাম লাইন, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি ট্রাম লাইন উঠে গেছে, বাগবাজার অঞ্চলে যাওয়ার পথে ট্রাম লাইন। আর এইদিকে যে পথটা গেছে, এটাই হচ্ছে শোভাবাজার মোড়। শোভাবাজার মোড় থেকে চলে যান বিকেপাল মোড় থেকে যদি সোজা চলে যাই আমরা, এটা হচ্ছে আমরা শোভাবাজার থেকে সোজা চলে গেলে ধর্মতলার দিকে এগোচ্ছি। এবং বিকেপাল মোড় থেকে যদি আমি ডান দিকে ঘুরি, এই পথ দিয়েই আর কি নিমতলা ঘাট স্ট্রিট বা গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা। এবং শোভাবাজার দিয়েও যাওয়া যায়, আবার শোভাবাজার দিয়েও যেমন যাওয়া যায় তেমন আবার যাওয়া যায় বিকেপাল অ্যাভিনিউ ধরে। সুতানুটি অঞ্চলের একটা বনেদি অঞ্চল, সুতানুটি হাটখোলা শোভাবাজার অঞ্চল। যে শোভাবাজারের গেট আপনাদের দেখালাম, শোভাবাজার, সুতানুটি হাটখোলা শোভাবাজার। আর এই শোভাবাজার বাজারের গেটের ঠিক বিপরীতেই হচ্ছে আমাদের এই নন্দরাম সেন স্ট্রিট। আর এই নন্দরাম সেন স্ট্রিটের মধ্যেই 374 বছরের প্রাচীন বাবা রামেশ্বর ধামের শিব মন্দির। চলুন ভেতরে নিয়ে যাই। যেতে 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 একটা এখানে দোকান পড়বে, মুড়ির দোকানের পরেই আর কয়েকটা দোকানের পরেই হচ্ছে দা ফ্যামিলি, পারিবারিক সূত্রে আমাদের রিলেটিভের মধ্যেই পড়ে। এই একদম কর্নারে এই মুড়ির দোকান, তারপরেই আর 2 পায়ে গিয়ে যান। চলুন আপনাদের মন্দিরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, একেবারে সরাসরি মন্দিরে নিয়ে যাব। এই কয়েকটা দোকানের পরেই একদম বাবা রামেশ্বর ধামের মন্দির, বাবা রামেশ্বর ধামের মন্দির। আজকে মহাশিবরাত্রি, দেখতে পাচ্ছেন মহাশিবরাত্রি উৎসব 26শে ফেব্রুয়ারি, আজকে 26 তারিখ। এবং যদিও জায়গাটা, এই গলিটা, পথটা খুবই সরু, প্রচুর গাড়ি যাতায়াত করে এবং একটু আগে এখানে প্রচন্ড ভিড় ছিল। যদিও দেখতে পাচ্ছেন আমাদের এই অঞ্চলটা শ্যামপুর থানা অঞ্চলের, একটু আগে যাকে বলে প্রবেশ করার মানে জায়গা ছিল না। আজকে এই দেখতে পাচ্ছেন এক একজন দিদিভাই কিন্তু মুখটা ঘোরাতে বলছি, একটু মুখটা ঘোরান, একটু ঘোরান। পুজো দিয়েছেন শিবের মন্দিরে, মানে যাকে বলে একদম ভেতরে প্রবেশ করছি ভেতরে। এইখানে মন্দির কমিটির দাদারা রয়েছেন, কি নাম জানো? বরুণ ভট্টাচার্য, বুঝতে পারছেন বরুণদা রয়েছে, আমার খুব পুরনো দিনের মানুষ। এই একটি ঘন্টা, এদিকে দেখুন রয়েছে রাধা কৃষ্ণের মন্দির, রাধা কৃষ্ণের একটি রয়েছে, যদিও ক্যামেরা পার্সন হয়তো তার জালের উপর দিয়ে অসুবিধা হচ্ছে। চলুন ভেতরে নিয়ে যাই। প্রাচীন 374 বছরের প্রাচীন এই যে মন্দিরে আজকে মহাসমারোহে পুজো চলছে। এবং পল্লীর দূর দূরান্ত থেকে মায়েরা বোনেরা এসেছেন মন্দিরে পুজো দিতে, খুব ভক্তি সহকারে পুজো দিচ্ছেন। পুরোহিতরা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তাদেরকে পুজো দেওয়া করাচ্ছেন। এবং বিভিন্ন মানুষের কারোর মানত রয়েছে, কেউ শিবের মাথায় জল ঢালছেন, কেউ বা দুধ ঢালছেন। আবার বহু মায়েরা বোনেরা তারা শিবের যে পছন্দের ফুল, সেই শিবের পছন্দের ফুল হচ্ছে এই ফুলগুলো দিয়ে তারা নিজের মনের বাসনা পূরণ করছেন, আমরা দেখতে পাচ্ছি।
একবার আমি ক্যামেরা পার্সন দেবো পেছন দিকে পুরো এই দিকটা পুরো দেখিয়ে, এইখান থেকে পুরো দেখিয়ে পুরো ঘুরিয়ে আনতে, একেবারে পুরো একটা ঘুরিয়ে আনতে। এবং দেখতে পাচ্ছেন যে প্রাচীন, তার এখানে ক্যামেরা পার্সনকে বলবো এই যে মন্দিরের উচ্চতা, এই উচ্চতা হয়তো সব জায়গায় আপনারা হয়তো দেখতে পাবেন না। এই মন্দিরের উচ্চতা একমাত্র আপনারা একটু আগেই জানলেন যে 374 বছরের প্রাচীন, এবং 374 বছর প্রাচীন শুধু নয়, যাকে বলে বাংলার বুকে একটা ঐতিহ্যবাহী শিব মন্দির, এবং ভক্তগণ তারা এখানে পুজো দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ করছেন। আসুন ক্যামেরা পার্সনকে বলবো চলে আসতে, দেখিয়ে দিই আস্তে আস্তে ভক্তের, কেউ বা এই মুহূর্তে আসছেন, কেউ বা পুজো দিয়ে ছেড়ে চলে যাচ্ছেন। মন্দিরের মধ্যে একটা ছোট্ট শিশু সেও রয়েছে, পুজো দিতে এসছে দেখি। হ্যাঁ, ছোট্ট শিশু একটা রয়েছে, পুজো দেওয়ার জন্য এসছে। তুমি পুজো দেবে? আচ্ছা ঠিক আছে, আসুন প্রসাদের দিকে ক্যামেরাটা ঘোরাতে, একটু ক্যামেরাটা ঘোরাতে, এবং খুব ভক্তি নিষ্ঠা সহকারে ভক্তরা প্রসাদ গ্রহণ করছেন দেখতে পাচ্ছেন। যদিও জানতে পেরেছি এটা ডালিয়া, ডালিয়া আমরা সবসময় জানি হয়তো ভোগ মানেই হচ্ছে মানে চালে ডালে খিচুড়ি আমরা জানি, কিন্তু এনাদের থেকে জানতে পারলাম যে এটা ডালিয়া দিয়ে তৈরি, এবং প্রতিটা ভক্তদের হাতে তুলে দেওয়া হচ্ছে, যাকে বলে একটা থার্মোকলের বাটিতে, থার্মোকল বাটিতে ডালিয়া, এবং তার সাথে একটু করে আলুর দম। বহু ভক্তবৃন্দ আসছেন, তারা প্রসাদ গ্রহণ করছেন। আমি ভেতরে এবার নিয়ে যাই তাপসদার কাছে। হ্যাঁ তাপসদা, একটু আগে আমরা জানতে পারলাম যে উত্তর কলকাতার একটা বনিদি অঞ্চলের প্রাচীনতম মন্দির, 374 বছরের বয়স। আমরা হয়তো অনেকেই জানি এলাকারবাসী, কিন্তু বহু মানুষ তারা হয়তো গ্রামে গঞ্জে থাকেন, বা যারা শিবের ভক্ত তারা হয়তো রামেশ্বর ধামটা হয়তো চেনেন না, তারা তারকেশ্বর ছুটে যান বা বিভিন্ন আমাদের ভূতনাথ মন্দিরে ছুটে যান। এই মন্দিরের সম্বন্ধে একটু তাপসদা আপনাকে একটু অনুরোধ করছি। আমি কোনো মন্দিরের সঙ্গে তুলনামূলক আলোচনা করতে চাই না, বেশ। তবে আমি এটা বলতে পারি যে যেহেতু মাঝখানে 40 বছরের মতন এই মন্দির বন্ধ হয়ে পড়েছিল, তাই পুরো প্রাচীন মানুষরা জানে এই জাগ্রত মন্দিরের ভূমিকা। এক মিনিট, মন্দিরের ভূমিকা কি? এই মন্দিরের একটা সব থেকে বড় ভূমিকা হচ্ছে কলকাতার প্রাচীনতম হেরিটেজ শিব মন্দির। দ্বিতীয় সব থেকে বড় হচ্ছে এটা একমাত্র কলকাতা শহরের শিব শক্তি পীঠ, যে পীঠে দাঁড়িয়ে শিব এবং শক্তির আরাধনা যুগোৎপন্ন করা হয়। তৃতীয়ত মানুষ খালি হাতে এখান থেকে ফিরে গেছে এরকম আমার জানা নেই। সেজন্য এটা কিন্তু অতিবাক্য নয়। আমি ভক্তদের কাছে অনুরোধ করব, আপনারা আসুন, প্রার্থনা নিয়ে বাবার কাছে পড়ুন, বাবার কাছে প্রার্থনা করুন, ফল দেখুন। এবং আমরা প্রত্যেকেই চাই যে মানুষ ভালো থাকুক, মানুষ সমৃদ্ধ থাকুক, মানুষ সুন্দর থাকুক, তারা সুখে শান্তিতে বাস করুক। এই সুখ শান্তি সমৃদ্ধির জন্য অনবদ্য একটা নাম বাবা রামেশ্বর ধাম। তাপস বাবু, আপনাকে জিজ্ঞেস করি, এই মন্দিরটা রক্ষণাবেক্ষণের জন্য তো মানে ভক্তরা কি আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেয়, না আপনাদের পুজো যে ফান্ড সেই থেকেই কোনো রকমের এই মন্দির এই মন্দিরটা মূলত ভক্তদের সাহায্য আস্তে আস্তে বাড়ছে, কিন্তু আর অধিকাংশটাই আমরা ট্রাস্ট থেকে করি, যে ট্রাস্ট মন্দির চালায়। কিন্তু ভক্তরাও দু হাতে যথাসম্ভব পারে সাহায্য পথে এগিয়ে আসে আমাদের কাছে। আজকে সারাদিনের অনুষ্ঠানটা বলুন কি কি আছে? আজকে সারাদিনের অনুষ্ঠান সকাল থেকে জল ঢালা হচ্ছে। মন্দির দুপুরবেলা সাধারণ দিনে 1টায় বন্ধ হয়ে যায়, আজকে বন্ধ হয়নি। আর সন্ধ্যেবেলা 6টায় প্রথম প্রহরের পুজো হয়েছে, 9টায় দ্বিতীয় প্রহর হবে, এবং এখন শিবের ভজন গান ইত্যাদি হবে। আর 12টায় তৃতীয় প্রহরের পরে আপনারা দেখবেন যে শিবের সহস্র নাম যজ্ঞ হবে। আর চতুর্থ প্রহর হবে রাত 3টের সময়, এবং 4টের সময় বাবার রাজবেশ হবে, তারপর বাবাকে জল ঢালা বন্ধ। আর এখানে অনুষ্ঠান মঞ্চে কীর্তন হবে, ভজন হবে, শিবগীতি হবে, এবং ভক্তরা তাদের নিজেদের কণ্ঠে তাদের আকুতি, তাদের বক্তব্য রাখবে। সারাদিনে কত ভক্ত এসেছে আপনার একটা আন্দাজ? দেখুন, আমার যে প্রসাদ দিয়েছি বা ফল বিতরণ হয়েছে, বা এখন যে খিচুড়ি বিতরণ হচ্ছে, তাতে আমার ধারণা 1.5 থেকে 2,000 ভক্ত
সকাল 11টার পর থেকে এসেছে। মানে আস্তে আস্তে এই মন্দিরের পরিচয়টা বাড়ছে তো, ছড়াচ্ছে তো? নিশ্চয়ই। বাহ, তাহলে শিবের মন্দিরের যে 374 বছর ইতিহাসে আপনি এই দায়িত্বে কত বছর রয়েছেন বললেন? 2011 সাল থেকে। 2011 থেকে আপনি দায়িত্বে রয়েছেন। এই দায়িত্ব সম্পূর্ণ সুন্দরভাবে বহন করে নিয়ে আসছেন, টেনে আসছেন। আপনার দীর্ঘায়ু কামনা করি, শিবের কাছে প্রার্থনা করব যাতে আপনি সুন্দরভাবে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকুক। আমরা এইটাই কামনা করে আপনাকে নমস্কার জানাবো। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতাবে নিবেদয়ামি চাত্মানং সংগতি পরমেশ্বর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হবে তো দেখা, এ দেখাই তো শেষ দেখা নয় বলে উত্তর কলকাতার প্রদীপ কুমার দা, তাপস দার সাথে এতক্ষণ ছিলাম। ধন্যবাদ।